ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা আমল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। নামাজ বেহেশতের চাবি, সত্য কথা। কিন্তু আল্লাহর নবী কয়, তোমার আম্মা আব্বা এদেরকে কষ্ট দিয়া নামাজ, এটা তোমার দুজকের কারণ হবে। কিন্তু অনেক সন্তান আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার পর বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, নিজের হাতে পরিষ্কার করতে দ্বিধাবোধ করে। আমি আমার এই উরপুর এলাকার সব সন্তানদের করজোরে আবদার করব, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, যা কিছু করেন না কেন, আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনি আপনার পিতা মাতাটাকে খেদমত একটু বাড়ায়া করার চেষ্টা করবেন। বাহিরের কোনো মানুষ দিয়া খেদমত না, প্রস্রাব পায়খানা কাজের কোনো লোক দিয়া না, আপনি নিজে থেকে আম্মা আব্বারে সে খেদমতটা করবেন। পারলে মাঝে মাঝে আব্বারে নিয়ে গোসল করবেন, যখন নিজে গাওটা ঢইলা দিবেন। ও মুসলমান সমাজ এখন এটা করতে চায় না। আব্বার সঙ্গে কতদিন পর্যন্ত তুমি সন্তান সুন্দরভাবে ব্যবহার করো নাই, একবার চিন্তা করো। আব্বারে কতদিন পর্যন্ত লোকমা দিয়া খাওয়াইয়া দেওয়া নাই, চিন্তা করো। আব্বার সঙ্গে ভালো ব্যবহার হয় নাই, কতদিন চিন্তা করো। এই জন্য আমি আমার এই হাজীগঞ্জের উলপুর এলাকার ভাই বাবাদের কাছে বলে দিতে চাই, এ আমার উলপুরের যুবক ভাইয়েরা, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া, আব্বা আম্মারে ভাত না দিয়া, আব্বা আম্মারে জুদা কইরা দিয়া, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তাদের মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাবেন আর আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবেন, ধরে বলবেন, মা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন, আব্বা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে ক্ষমা করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যখন দেখবেন এলাকার কোনো বয়স্ক মুরব্বী বাবা দোকানে বলে, হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে। কোনো মহিলা একজন আর একজনে বলে, শামীম দাদার কথা শুই না আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমি মায়ের সাথে অন্যায় করে নাই, আমি বাবার সাথে অন্যায় করে নাই। দেখবেন মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। মুসলমান ও উরপুরের বাবা, আম্মা আব্বা আপনার কাছে টাকা পয়সা চায় না, আম্মা আব্বা চায় আপনি আপনার আম্মা আব্বারে যথেষ্ট সম্মান করেন। অনেকে তো চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাইরা দিয়া কান্না করবেন, নবী আমার বলে, উম্মত ওই একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকের মাহফিলে যারা বসছেন মা নাই, আজকের মাহফিলে যারা বসছেন বাবা নাই, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, সবার মুখ দেখবেন কিন্তু মা বাবার মুখ দেখবেন না। মুনাজাতের মধ্যে শুধু আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন।